14ই আগস্টের সেই অভিশপ্ত দিনের কথা আজও ভুলতে পারেননি ত্রিপুরা তেলিয়ামোড়া বিধানসভা কেন্দ্রের বড়লুঙ্গা গ্রামের মানুষজন। অভিশপ্ত দিনটি আসলে 16টি তাজা প্রাণ হারানোর ব্যথায় কাঁদে গোটা ত্রিপুরা। খোয়াই জেলা তেলিয়ামোড়া বিধানসভা কেন্দ্রের বড়লুঙ্গা গ্রামের অসহায় পরিবারগুলো আজও স্বজনহারা বন্ধুহারা গ্রামবাসীরা ভুলতে পারে না 14ই আগস্টের রাত 9:30টায় নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা। ঘরবাড়ি ভিটে মাটি ছেড়ে চলে এসেছে প্রত্যেকটি পরিবার। আজও তারা বাতাসে সে বারুদ ও রক্তের গন্ধ অনুভব করে। ঘটনাটা আজকের নয়, এই ঘটনা 2003 সালের 14ই আগস্ট বৃহস্পতিবার ঠিক রাত আনুমানিক 9:30টার। 2003 সালে 14ই আগস্ট ভারতবর্ষের স্বাধীনতা দিবসের আগের দিন বৃহস্পতিবার রাতে তেলিয়ামুড়ার বড়লুঙ্গা গ্রামের 16 জন গ্রামবাসী উগ্রপন্থীদের হাতে একসঙ্গে মারা গিয়েছিল। সেই অভিশপ্ত রাতের কথা ভুলতে পারেনি ওই গ্রামের মানুষজন সহ অসহায় পরিবারগুলোর লোকজনেরা। এখনও এই অভিশপ্ত সন্ধ্যা রাতের কথা মনে পড়লে তাদের গা শিউরে ওঠে। আজও ঠাকুরচাঁদ বিশ্বাস, স্বপন বিশ্বাস, রাজমোহন সরকার এবং রবীন্দ্র বিশ্বাসের বেঁচে থাকা পরিবারের লোকেরা 14ই আগস্টের দিনের কথা মনে পড়লে বারুদ আর রক্তের গন্ধ অনুভব করে। তেলিয়ামুড়া শহর থেকে প্রায় 5 কিলোমিটার দূরে বড়লুঙ্গা গ্রাম। একটা সময় কৃষি প্রধান গ্রাম বলে বিবেচিত ছিল এই গ্রামটি, কিন্তু বর্তমানে কেউই থাকে না ওই গ্রামে। উল্লেখ্য, 14ই আগস্ট রাত তখন প্রায় স্বাধীনতা দিবসের আগের দিন 9:30টা। ওই গ্রামের তথা বড়লুঙ্গা গ্রামের সেই সময় বাঙালি অংশের মানুষরা বসবাস করত, কিন্তু সেই সময় NLFT জঙ্গি বাহিনী আক্রমণ চালায় ওই গ্রামে। ফলে সেই অভিশপ্ত রাতে ওই গ্রামের 4 পরিবারের 16 জন তরতাজা প্রাণ উগ্রপন্থীর গুলিতে ঝাঁঝরা হয়ে মারা গিয়েছিল। কিন্তু ওই 4 পরিবারের বেঁচে থাকা সদস্যরা বিগত 22 বছরে কোনো প্রকার সরকারি সাহায্য সহযোগিতা তাদের কপালে জোটেনি। বর্তমানে ত্রিপুরায় বিজেপি সরকারের আমলে বিশেষ করে যমুনা সরকারকে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর দেওয়া হয়েছে, বৃদ্ধ ভাতা দেওয়া হয়েছে এবং অন্য পরিবারগুলিকে মধ্য কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত থেকে সরকারি সুযোগ সুবিধাগুলি পৌঁছে দেওয়া হচ্ছে এবং আগামী দিনেও এটা জারি থাকবে। কেননা 2003 সালের 14ই আগস্ট দিনটি ছিল গ্রামবাসীর কাছে বিভীষিকাময়ের মতো। গন্ডগোল হয়েছে, তোমার উগ্রবাদ যাইয়া বুঝলে সব মানুষ ফেলাই গেছে। 4 পরিবারের 16 জন লোক বুঝলে ফেলাই দিয়া তারা। কোন সাল ছিল ওটা? সাল ক্ষতি। আচ্ছা, মানে আপনার কি আত্মীয় স্বজন কেউ আসছিল? সবাই আত্মীয় স্বজন, মানে আপনার আত্মীয় স্বজন সবাই যারা মারা গেছে? হ্যাঁ, সবাই সব মানুষ আমরা একই পরিবারের। আপনার কি আসলো সম্পর্কে, আপনার কি লাগতো? আমার বাবা, আচ্ছা, আমার ভাই, আমার ভাই বউ, বাতিজি এলো 4 জন, এখন বোন জামাই, বোনের ঘরে 3 জন বাচ্চা এলো 5 জন। এরপরে এখন পিসিত ভাই, পিসিত ভাইয়ের বউ, পিসিত ভাইয়ের ঘরে বাতিজি এরা এলো 4 জন, এলো 13 জন। এরপরে এখন পুরাতো বোন আর বাচ্চা এলো 3 জন, এলো 16 জন। তারা কয়েকজনের নাম কি মনে আসেনি যারা মারা গেছে? আছে। কি নাম তারা? রাজমোহন সরকার, এরপরে বিনোদ সরকার, শিবানী সরকার, কমলা সরকার, তারপরে বৈঞ্জমের নাম তাহসান বিশ্বাস, বোনের নাম বাসনা বিশ্বাস, এরপরে রঞ্জিত বিশ্বাস, তারপরে প্রসেনজিৎ বিশ্বাস, এরপরে এই ইদির নাম পেতেন, এরপরে দিল রবীন্দ্র বিশ্বাস, এরপরে রানীমেলা বিশ্বাস, আর 2 জনের নাম পেতেন না। তারপরে আর হইলো ধরনা বিশ্বাস, এই নাম পেতেন। আচ্ছা, এই যে ঘটনাটা হয়েছিল ওই দিনকে মানে আপনারা কি শুনে এখানে আইসলেন বা কি দেখছিলেন? আমরা শুনছি বাড়ির থেকে যে গুলি আওয়াজ দিতেছে, মাথার উপরে গুলি দিতেছে, চলে আমরা লাগতেছে গন্ডগোল মতো গুলি আওয়াজ দিতেছে, গুলি আইতেও আছে আমরা মাথার উপরে যাইতেছে। তারপরে এই ধর এটা শ্রমটা শেষ হয়েছে, তারপরে একটা নতুন একটা গাড়ি আছে মঙ্গলার বাড়ির, গাড়িটা সার করতে পারে হেরা ভাবতে যে আইতেছে, এই ফাঁকা তারা চলছে যাইতেছে গা। এরপরে এই গাড়ি সার করতে পরে আমরা মানুষ অনেক মানুষে আগায় আয়া দেখি বৈজমের বাড়ি বরাবর আসি পরে তারা দেখছি অনেক উদানে তারা টাং টুং সুন্দর সুন্দর মাংস বাইনা। তারপরে তো সারা বেঁচে থাকে। আর আমরা বৈজমের বাড়িতে চুপ করে কাটেছি। এটা কার বাড়ি আসলো? বৈজমের বাড়ি। কি নাম তোমার? তাহসান বিশ্বাস। তাইনের বাড়ি না? হ্যাঁ। আচ্ছা, এইখানে তো এখনো গুলির দাগ টাগ আছে। হ্যাঁ, এর মধ্যেই গুলি করা হয়েছিল। গুলি করছে ঘরের দরজা জানাইছি তো একটা বাল্টি ভাঙছে পিছিয়ে দা, সামনে দরজা ভাঙছে না, পিছিয়ে দা সারাইয়া দেখাইয়া বাইয়া গরজে আমায়া গুলিছে।
গুলিয়ে বাড়িতে সব এমনি মার দূর কুবাই সবাই আছে না, শুধু গুলিয়ে মারছে। তো এই দিনটা আইলে আপনার আর কেমন লাগে, মানে আজকের দিন? আজকের দিন আইলে আমরা মনটা খুব দুঃখ লাগে, মানে এই কথাটা মনে হয় আর কি। আপনারা ওই সময় কোন রকমের সরকারি সাহায্য সহযোগিতা পাইছিলেন নি? না পাইছি না, তো পাইছি না। ওই তো সার পরিবারের মধ্যে ওই তো 25,000 টাকা করে দিচ্ছে চারজন মার হতে, আর এমনি সাহায্য কিছু করছে না, বা আজ পর্যন্ত দিছিও না। বা অনেক বছর ধরে বাড়ি ছাড়া আসলাম, এই জায়গা তো রাখি না, বাড়ি তো না এমনি পরের বাড়িতে রয়েছি, চেয়ারম্যানের বাড়িতে রয়েছি আমি প্রায় 5-10 বছর মতন। তারপরে 3 ঘন্টা টাকা কিন না যে বাড়ি করছি, চিন্তা করুন কাজ করে খাই, আর লাখ টাকা বেতন লাগাই না। ত্রিপুরা থেকে শিবজ্যোতি মল্লিকের সাথে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। চালমানি পূজা গোল্ড, মিনিকেট, রত্না, স্বর্ণ 10 আর দুধের স্বরের বিশুদ্ধতা। একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7001192179 আমাদের ঠিকানা বাজে কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড, প্রতিদিনের পাতে সোনার স্বাদ। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসী গোড়া, গুণগত মানে সেরা। মাদার্স চয়েস, মা যেমন চান চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ। এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম NPS জুয়েলারি। আধুনিক ডিজাইন, খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে। বিয়ে হোক, উপহার হোক অথবা নিজেকে উপহার, NPS জুয়েলারি সব সময় আপনার পাশে। আসুন কালীতলা বাজার, শ্রীপুর, বদনগঞ্জ রোড, কামারপুকুর, হুগলি। বিস্তারিত জানতে ফোন করুন 6296152576 এই নম্বরে। NPS জুয়েলারি, বিশ্বাসী আমাদের পরিচয়।